বাস করি যেই বাসাটাতে কোনো ময়লা আবর্জনা থাকে না। অর্থাৎ যে ভক্ত চেতন গুরুর চরণে আশ্রিত হয়েছে, গুরুর চরণে আশ্রিত হয়ে যে বাসাটাকে সুন্দর করে রেখেছে, লোভ লালসা হিংসা কলহ দ্বিধা দূরভূত করে যে কেবলই হরি নামে কৃষ্ণ নামে নয়নজলে ভেসে যায়, আমি সেই বাসাটাতেই বাস করে থাকি। এই শ্রীবাসের আঙ্গনায় গিয়ে প্রতিদিন হরি নাম করতো আমার গৌর হরি। আজও করছি। শ্রীবাস কি এমন ভক্ত, কেন ভগবান গৌর হরি আমাদের প্রতিদিন ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেই শ্রীবাস আঙ্গনায় হরিনাম করত? কেন? তার ভক্তিটা কোথায় ছিল, কেমন ছিল? বাবা, এই শ্রীবাস আঙ্গনায় আজও আমার গৌর হরি ভক্তদেরকে নিয়ে হরিনাম করছি, কিন্তু এদিকে আঙ্গনায় গৌর হরি ভক্তদেরকে নিয়ে হরিনাম করছে মা, আর ঘরের ভিতরে শ্রীবাসের স্ত্রী মালিনী, তার ছোট্ট একটা সন্তান ছিল মা, ছেলের সন্তান। শ্রীবাসের একটা ছোট্ট সন্তান ছিল যার বয়স 5 বছর। এই শ্রীবাসের ছেলেকে নিয়ে তার স্ত্রী মালিনী ঘরের ভিতরে খেলা করছে, আর শ্রীবাস আর গৌর হরি ভক্তগণ সকলে আঙ্গনার মধ্যে হরিনাম করছে। এমন তো অবস্থায় হঠাৎ করে ঘর থেকে একটা চিৎকার হলো, কান্নার একটা শব্দ হলো। আর যেই না কান্নার শব্দ শুনতে পেল শ্রীবাস, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে দেখছে, কি মালিনী তুমি কাঁদছো কেন? মালিনী তুমি কি জানো না আমার গৌর হরি ভক্তদেরকে নিয়ে আমাদের আঙিনায় হরিনাম করছে? চুপ করো, কেন না, কারণ এই কান্না যদি তোমার আমার গৌর হরির কর্ণে যদি একবারে পৌঁছায়, জানো মালিনী আমাদের কত বড় ক্ষতি হয়ে যাবে। ওরে নামের বেঘাত ঘটে যাবে রে, আর নামের বেঘাত ঘটে গেলে গৃহের অমঙ্গল হয়। তুমি চুপ করো। মালিনী বলছে, স্বামী অমঙ্গলের কথা বলছে। স্বামী তুমি জানো না অমঙ্গলের কথা কে বলছো? অমঙ্গল তো তোমার ঘটে গেছে। অমঙ্গল কি হয়েছে মালিনী, খুলে বলো। জানো স্বামী, তোমার আমার একমাত্র পুত্র, এই তো কিছুক্ষণ আগে পুত্রকে নিয়ে আমি ঘরের ভিতরে খেলা করেছিলাম, আর খেলতে খেলতে হঠাৎ করে তোমার একমাত্র সন্তান, আমার একমাত্র বুকের মানে হঠাৎ করে আমার কোলে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জানো, সে আর আমার মা বলে ডাকছে না, সে আর একবার আমাকে মা বলছে না। বলো স্বামী, আমি কেমন করে চুপ থাকবো বলো? আমার সন্তান এই মাত্র দেহ ত্যাগ করেছি। মালিনী, এতে তুমি কাঁদছো? কেন না মালিনী, ওরে যে দিয়েছে সেই তো নিয়ে গেছে, কাঁদছো কেন? কেন না। এটা তুমি বলতে পারবে? এটা তুমি কি করে বলতে পারবে? তুমি আমাকে কাঁদতে মানা করছো? স্বামী, তুমি তো পিতা,